সবার ভালোবাসাটা আসলে এরা অকৃত্রিম, সবাইকে উনি মন থেকে ভালোবাসে। আমরা তার জন্য দোয়া করবো এবং আমি আশা করবো আজকে উনি আমাদের সংগঠনের জন্য আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং উপদেশ দিবে, যেগুলো আমরা মানব এবং আমাদের তাকে আমরা সবসময় তার কথা আমরা মেনে চলবো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নানুর কলপাড়া ঐক্য ফোরাম এলটিএম এর উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আলোচনা এবং নবগঠিত পরিস্থিতি সভা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রধান থেকে সবাইকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের বেশি একটা জানি না, যার কারণে কি বলবো অতটুকু আমার ইয়াতে নেই, কারণ আমি আসলে ধর্ম নির্বিশেষে আপনাদের মতো একজন জনগণ যারা দেশের জন্য ভালো কিছু করবে তাদেরকে আমরা চাই, সেটা হোক যে কোনো দল, হতে পারে বিএনপি, আওয়ামী লীগ, তো আমরা একটা ইয়াতে গেছি, এখন আপনার এনসিপি, তারপরে জাতীয় পার্টি, তারপরে আপনার কি বলে জামাত, হ্যাঁ, কিন্তু সর্বোপরি সবার আমাদের উদ্দেশ্য যে অত্যাচিত আমরা বলছি বলতে চাই না, আমরা সবাই জনগণ সাধারণ জনগণ যেভাবে আমরা ভালো থাকতে পারি আমাদের সেইরকমই আমাদের আশা দরকার, যাদের মাধ্যমে দেশ সুন্দর করে জনগণ সুন্দর থাকবে, ভালো থাকবে, দেশের কথা জনগণের কথা ভালো চিন্তা করবে, কারণ শুধু নিজের স্বার্থ নিয়ে ভাববে তাদেরকে আমরা চাই না। আমরা জনগণ, আমরা পারি, দেখা গেছে পাশে এরকম সবারই উচিত, যে যেরকম হোক না কেন যদি এরকম অত্যাচারিত হয় তাদেরকে দমানো হোক। আমরা জনগণ আছি, একজনের ডাকে 1000 হাজির হয়ে যায়, সেরকম রিডিং দেওয়ার জন্য কিন্তু আজকে আপনাদের এই আয়োজন, ঠিক কিনা, যে আপনাদের ঐক্যমত করার জন্য। এই ঐক্যমত একদিনে হয় না, আর একবারেই হয় না, এটার জন্য লিডার ওই জনগণের ভিতরে ঢুকতে হয়, লিডারকে ওইরকম হতে হয় যে স্বার্থের সময় আমি নিয়ে আসলাম, স্বার্থ শেষ তার ভুলে গেলাম, এটা না। সে হচ্ছে জনগণের নেতা, যদি জনগণের নেতা হয় সে কোনোদিন পালাইয়ে যেতে হবে না, এটা মাথায় রাখবেন। আমরা সেই নেতা চাই যে নেতারা জনগণের জন্য থাকবে, জনগণ তাদেরকে আগলায় রাখবে, যে জনগণ তাদের কোনো ক্ষতিতে দিবে না, সেই নেতা আমরা চাই। আর আমরা দেশের যুদ্ধ নেতা চাই, সে হোক না আমাদের ভাই, যেই হোক তাদেরকে আমরা শুভকামনা জানাই, যেন তারা ভালো কিছু করে জনগণের সাথে ভালো কিছু করে, এটা নিয়ে আমাদের আশা। আর এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।